টুর্নামেন্ট শুরুর একদিন আগে দলের মালিকানা পরিবর্তন, কোচদের অনুশীলন বয়কট আর খেলা নিয়ে চরম অনিশ্চয়তা। শুধু বিপিএলেই এমনটা সম্ভব। বিপিএলে সবকিছুর অভাব হলেও বিতর্কের অভাব হয় না। নিয়ম নীতির তোয়াক্কা নেই, কোনো কিছুর মানারও যেন বাধ্যবাধকতা নেই। আর্থিক কেলেঙ্কারি থেকে মাঠের বিশৃঙ্খলা, কি হয়নি এই লিগে। এক নজরে বিপিএলের কিছু অনিয়মে চোখ বোলানো যাক। 2026 বিপিএল শুরু হওয়ার আগেই নানা অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনায় আলোচনায় টুর্নামেন্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন চলাকালে বল নিয়ে সৃষ্ট জটিলতার জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যেই ক্ষুব্ধ হয়ে অনুশীলন মাঝপথে মাঠ ছাড়েন দলটির প্রধান কোচ সুজন এবং সহকারী কোচ তালহা। নোয়াখালীর এমন আচরণকে স্পষ্টভাবে অপেশাদার হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এই ঘটনার আগে একই দিনে আরেকটি বড় ধাক্কা খায় বিপিএল। চট্টগ্রাম রয়্যালসের স্বত্বাধিকারী আব্দুল কাইয়ুম হঠাৎ করে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দেন। স্বত্বাধিকারী না থাকায় চট্টগ্রাম রয়্যালসের দল পরিচালনার দায়িত্ব আপাতত বিসিবি নিয়েছে। পাশাপাশি টুর্নামেন্ট শুরুর আগের দিন অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও ফটো সেশন না হওয়ায় আয়োজনের প্রস্তুতি নিয়েও প্রশ্ন ওঠে। প্রতিবার বিপিএলে যেসব সমস্যা সামনে আসে সেগুলোর মধ্যে আর্থিক অনিয়ম অন্যতম। সবচেয়ে লজ্জাজনক ঘটনাটা ঘটেছে 11তম আসরে, যেখানে রাজশাহীর ক্রিকেটাররা ঠিকঠাক বেতনটাও পাননি। সে আসরে চট্টগ্রাম পর্বে প্রথম প্রকাশ্যে আসে রাজশাহীর পারিশ্রমিক সমস্যা। বন্দর নগরীতে গিয়ে অনুশীলন করেননি দলটির ক্রিকেটাররা। পারিশ্রমিকের 1 টাকাও না পাওয়ায় ম্যাচ বয়কটের হুমকিও দেন এনামুল হক ও তাসকিন আহমেদরা। এমন ঘটনা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে আর ঘটেছে বলে শোনা যায় না। এই লজ্জাজনক ঘটনাটি দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হয়েছিল, কিন্তু তাও সমাধান আসেনি। ক্রিকেটারদের দেয়া চেকগুলো একের পর এক বাউন্স হতে থাকে। শেষ পর্যন্ত দলটি টুর্নামেন্ট থেকে বাদ পড়লে টাকা না পেয়ে ক্রিকেটাররা টিম হোটেলে আটকা পড়েন। শুধু ওই আসরে না, টাকা নিয়ে অতীতেও ঝামেলা হয়েছে। 2012 সালে ইংল্যান্ডের 13 ক্রিকেটার টাকা না পাওয়ার বিষয়টি ব্রিটেনের জনপ্রিয় গণমাধ্যম দ্য গার্ডিয়ানেও এসেছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, ক্রিকেটারদের যে অঙ্কের অর্থ দেওয়ার কথা ছিল কেউই তার পুরোটা পরিশোধ করেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলগুলোর মালিকদের সাথে একের পর এক আলোচনা করে এই দায় মিটিয়েছে 2015 সালে। শুধু ইংল্যান্ডেরই নয়, প্রায় 2.5 বছর পর 2015 সালে স্থানীয় ক্রিকেটারদের পাওনাও মিটিয়েছিল বিসিবি। গ্যারান্টর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকা দিয়েছিল। বিপিএল আসলে কিছু দল মালিকদের আচরণ নিয়ে প্রতিবার তীব্র সমালোচনা শুরু হয়। তারা বিদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টরদের জন্য অনেক টাকা ব্যয় করলেও স্থানীয় খেলোয়াড়দের প্রাপ্য অর্থ দিতে গড়িমসি করে। 2025 বিপিএলে পারভেজ হোসেন ইমনের মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের অর্থ আটকে রাখা এবং মালিকদের আত্মতৃপ্তির অজুহাত দেখানো পেশাদার ক্রিকেটের জন্য ছিল লজ্জাজনক। ম্যাচ গড়াপেটার বিষয়টি সবসময় বিপিএলে চর্চিত একটি বিষয়। বিপিএল ইতিহাসের অন্যতম লজ্জাজনক ঘটনা ঘটেছিল 2013 সালে। সে আসরে ম্যাচ গড়াপেটায় জড়িয়ে 5 বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। তখন আরও অনেকের দিকে জঘন্য এই কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। তবে ম্যাচ গড়াপেটার অভিযোগটা এতদিনেও যায়নি। বিপিএল এর 11তম আসরে